তুমি পাশে আছো বলে সব ব্যথা আমি ভুলে গেছি। তুমি পাগল না আর কিছু? কেন এই গুলির হাত থেকে আমাকে বাঁচাতে গেলে মুন্না? গুলিটা তো তোমার বুকেই লাগতে পারতো। তোমার জন্য মৃত্যুকে বুক পেতে নিতেও আমি প্রস্তুত। ক্যাম্পে ফিরে ভালো করে ব্যান্ডেজ করে নিও। তুমি যতটুকু করেছো এর চেয়ে বেশি কিছুর আমার প্রয়োজন নেই। কেন? আমার কাজে কি কোনো খুঁত থাকতে পারে না? না, পারে না। এতখানি বিশ্বাস করছো কিসের ভরসায়? ভালোবাসার ভরসায়। ভালোবাসা? হ্যাঁ সোনালি, ভালোবাসা। মনের অজান্তে কখন যে আমি তোমাকে ভালোবেসেছি আমি নিজেই তা বলতে পারবো না। আমাকে কথাগুলো না বলে অন্য কোনো মেয়েকে বললে হয়তো তোমার প্রেমে পড়ে যেত। কেন? তোমার অসুবিধা কোথায়? আমি কি তোমার যোগ্য নই? যোগ্যতার বিচারে আমি তোমার অযোগ্য মুন্না। আমি সেই ঝরে যাওয়া ফুল যে তার গন্ধ বর্ণ সব হারিয়ে গাছের নিচে অবহেলায় পড়ে আছে। সেই ফুলই আমি চাই। আমার কাছে সেই ফুলই যে সবচাইতে দামি। সেই ফুলে আমি মালা গাঁথবো। তুমি কখনো কালবৈশাখীর ঝড় দেখেছো সোনালি? সবকিছু কেমন উলট পালট করে দেয়। তাই বলে প্রকৃতি কিন্তু নিজেকে সাজাতে ভুলে না। আমি তোমার চোখের স্বপ্ন মুছে যেতে দেব না। ভালোবেসে আমি তোমাকে আপন করে নেব।
সোনালি, 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 না মুন্না না, তোমার স্বপ্ন কোনোদিন বাস্তবে রূপ নেবে না। আমি আমি অন্য 10টা মেয়ের মতো নই, আমি অপবিত্র। কে বলেছে তুমি অপবিত্র? তোমার জীবনে যা ঘটে গেছে তা একটা দুর্ঘটনা। কিন্তু সেই দুর্ঘটনা আমার জীবনে রেখে গেছে একটা দগদগে ক্ষত, যা কোনোদিন পূরণ হবে না মুন্না। তোমাকে দেবার মতো আমার যার কিছু নেই। তোমার সুন্দর মনটা ছাড়া আমি যা কিছুই চাই না সোনালি। আমার মনটাও সেদিন সুরক্ষা অফিসে মরে গেছে মুন্না। এই সোনালি ভালোবাসতে জানে না, জানে যুদ্ধ করে তার প্রতিশোধ নিতে। তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও মুন্না, ক্ষমা করে দিও। সর্বনাশ, মাইয়া মানুষের এত বড় সাহস! মাইয়া পোলা বুঝি না, একদিন পর বড় ভাইয়ের বিরুদ্ধে কেউ আওয়াজ দিছে। আল্লাহ এতদিনে আমাকে দিকে মুখ তুলে থাকাইছে। হ্যাঁ, এবার জমবো খেলা। ঠিকই কইছো। শুনছো রতন, যৌথ বাহিনী সোনালী নাকি বড় ভাই গুলি করছে? হ্যাঁ, কও কি? আরে কি করছো বাসন্তী? এতক্ষণ কথা বলছিলে না কেন? এতবার জিজ্ঞেস করছি, কানে যায় না? তোমাকে ঘাবড়ে দিতে চেয়েছিলাম। রাগ করেছো? রাগ তো করেরই কথা। বড় ভাইয়ের লোকদের ভয়ে এই জঙ্গলের বাড়িতে লুকিয়ে আছে। প্রতি মুহূর্তেই ভাবি এই বুঝি ওরা আমাদের খুঁজে পেল। তোমার ভয় পাবার দিন শেষ। বড় ভাই নিজেই এখন সোনালীর ভয়ে অস্থির হয়ে দিন কাটাচ্ছে। কেন? সোনালী গহীন জঙ্গলে অত্যাচারিতদের নিয়ে গড়ে তুলেছে এক বিশাল বাহিনী। ওরা সবাই মিলে বড় ভাইয়ের হত্যার পণ নিয়ে মাঠে নেমেছে। কি বলছো? হ্যাঁ বাসন্তী, বড় ভাই রাজত্ব করার দিন শেষ। বড় ভাই এবার বুঝবে কত ধানে কত চাল। অসহায় মানুষের হাতের প্রতিবাদ কতটা ভয়ঙ্কর, কতটা শক্তিশালী। সোনালী, আমি তোরে ছাড়ুম না সোনালী। আমার গায়ে তুই গুলি করছোস, আমি গুল্লিতে তোরে জল্লি জল্লি করে দেবো। ভাই ওষুধটা খেয়ে নাও, ব্যথা কমে যাবে। না, ব্যথা কমুক আমি চাই না। ব্যথা যত বাড়বো ওই হারামজাদির চেহারা তত আমার মনে খোদাই হইব। দারোগা! জি বড় ভাই। সোনালীর দলের কোনো খবর পাইছো? মেরেছে, আপনি এতিম করেছেন। তারা সবাই মিলে বাহিনী বানিয়েছে, নাম দিয়েছে যৌথ বাহিনী। অগ ঠিকানা কই, কেম কই, আস্তানা কই? আমি জানি না, কিন্তু সোনালীর এক বোন সেদিন থানায় এসেছিল বোনের খোঁজে। আমার মনে হয় সে এখন এই গ্রামেই আছে। সোনালীরে আমার দরকার, ওর বোনকে কি করুম? বোকার মতো কথা বললেন বড় ভাই। কান টানলে মাথা আসে, জানেন না বুঝি? ছোটটারে তুলে এনে ডলা দেন, দেখবেন বড়টা দম করে এসে হাজির হবে। গুড আইডিয়া। আমাকে শুধু অর্ডার দাও বড় ভাই, আমি ওর গন্ধ শুকে শুকে ওকে ঠিকই খুঁজে বের করে নিয়ে আসবো। যাও রাফি, যাও। আমার শিকার আমার কাছে আইনাতে যাও। সুরক্ষা এনজিওতে চাকরি করতো আমার বোন, নাম সোনালী। তাকে কি আপনারা কোথাও দেখেছেন? না মা, দেখি নাই। কেউ দেখেনি। কোথায় খুঁজবো? ছোট ভাই, ওইটাই রূপালী।
চাই তোকে, তোকে দিয়ে তোর বেয়াদব বংশাবলীকে শিক্ষা দেব। রেজাল না, ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। না, বাঁচাও, বাঁচাও। ছেড়ে দে বলছি। মার শালারে। আপনি আমাকে বাঁচালেন কেন? আমি অত্যাচারিত নিপীড়িত মানুষের বন্ধু আর বড় ভাইয়ের শত্রু, নাম বাদশাহ। আপনি কি দয়া করে আমার আরেকটা উপকার করবেন? আমার বোন সোনালীর কথা বলছেন? আপনি জানেন কি করে? আমি আর অনেক কিছুই জানি। আপনি শুধু জেনে রাখুন, আপনার বোন অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করছে, তাকে তার যুদ্ধ করতে দিন। কিসের যুদ্ধ? সোনালী এখন কোথায়? আমি একটিবার শুধু তার সাথে দেখা করতে চাই। সম্ভব নয়। দাঁড়ান, আপনাকে বলতেই হবে। সোনালী এখন কোথায়? সোনালীর সাথে দেখা না করে আমি ফিরে যাব না। দাঁড়ান বলছি, আমার কথার উত্তর দিন। সোনালী কোথায় আছে বলুন, বলুন। আপনি আসুন অবশ্যই। বড় ভাই আত্মার পশুদের দল আমার বোনের জীবনটা এইভাবে নষ্ট করে দিল, অথচ আপনারা কিছুই করলেন না। জানেনই তো, গ্রাম বাংলার লোকেরা খুবই সহজ সরল, এরা ঝামেলার মধ্যে যেতে চায় না। বড় ভাইয়ের বিরুদ্ধে কেউ সাক্ষী দেয়নি, কোনো প্রমাণও নেই, আর তাই বড় ভাই আজও ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু আপনার বোন সাহসী, সে চুপ করে বসে নেই। গহীন জঙ্গল এক দুর্ধর্ষ বাহিনীতে যোগ দিয়েছে, একের পর এক বড় ভাইয়ের বিভিন্ন আস্তানায় হানা দিচ্ছে। সেদিন তো আরেকটি হলে বড় ভাইকে হত্যাই করে ফেলেছিল। আই এম রিয়েলি প্রাউড অফ হার। ওরা কোথায় আছে আপনি জানেন? না, যখন জানবো আমি নিজেই তখন আপনাকে তার কাছে নিয়ে যাব। সোনালীকে পুরো সহযোগিতা করব। কিন্তু আপনি তো দিনের বেলায় বড় ভাইয়ের কাছের লোক, তার চোখে ধুলো দিতে পারবেন? পারতেই হবে, নয়তো আমার মৃত ভাইয়ের আত্মা আমাকে তাড়া করে ফিরবে, চিৎকার করে তাকে হত্যার প্রতিশোধ দিতে চাইবে। বড় ভাইয়ের বিরুদ্ধে আমিও যদি যুদ্ধে সামিল হতে পারতাম। সেসব পরে হবে, রাত অনেক হয়েছে। আপনি বরং এই রুমে রেস্ট নিন। এই রুমে? আহা, বোঝার চেষ্টা করুন। বড় ভাইয়ের নজর পড়েছে আপনার উপরে। আপনাকে দিয়ে সে সোনালীকে স্বীকার করতে চায়, তাই রতনপুরের রাস্তাঘাট আপনার জন্য একদম নিরাপদ নয়। কিন্তু আপনি? আহা, আমি না হয় বারান্দাতেই শুবো। পাশে বাথরুম, চাইলে ফ্রেশ হতে পারেন। আর টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিতে পারেন। আর যদি কোনো কিছু প্রয়োজন হয়, জাস্ট কল মি, ওকে? তেলাপোকা?